আমল নিচ থেকে যেমন যাবে উপর থেকে ফয়সালাও তেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরা আল্লাহর দেওয়া এই বিশাল নিয়ামত রাজিকে অস্বীকার করলো, আল্লাহর এই নিয়ামতগুলোর সঠিক মূল্যায়ন করলো না, অবমূল্যায়ন করলো, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি শুরু করলো, আল্লাহর বিধানের কথা যারা বলে তাদেরকে কষ্ট দিতে লাগলো। فأذاقها الله لباس الجوع والخوف, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টেস্ট করালেন, স্বাদ দেখালেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে যেত। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, খবরদার নিজেদের বাচ্চাদেরকে হত্যা করো না, বাবুদেরকে মেরে ফেলো না অভাবের আশঙ্কায়। খাওয়াবো কিভাবে, পরবো কিভাবে, চলবো কিভাবে? খালি কি পয়দা দিলেই হয়? খাওয়াতে হবে না, পালতে হবে না, মানুষ বানাতে হবে না? যারা বলে জনসংখ্যা একটু কন্ট্রোল করা দরকার, দুটোর বেশি সন্তান হওয়া যায় না, তো তাদেরকে দরকার, বাবারে তোমরা তো অনেক দিন খাইলা দুনিয়াতে থাইকা, ভোগ করে গেলা, তোমরা তাড়াতাড়ি খালি করো, এখান থেকে যাও, নতুনদেরকে এবার দাও। যে পথে সুখ আসার কথা, যে পথে সমৃদ্ধি আসার কথা, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা থেকে আমরা হাজার কোটি মাইল দূরে অবস্থান করছি। আমাদের এখানে দেশকে সমৃদ্ধ করার জন্য কত রকমের প্রজেক্ট নেওয়া হয়েছে, কত হাজার হাজার কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় বরাদ্দ হয়েছে, কিন্তু তাকওয়ার জন্য মানুষ যেন মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, এটার জন্য কোনো প্রজেক্ট হাতে নেওয়া সময় নাই। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا قرية آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী
ইত্তেফাকুল মাদারিস আল আরবিয়া মোহাম্মদপুর তথা মোহাম্মদপুরস্থ কওমি মাদ্রাসাগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে ইকরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, প্রাণ প্রিয় আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুন নাহলের গালিবান 112 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। প্রিয় উপস্থিতি, শান্তি, সমৃদ্ধি, সুখ এবং ঠিক তার বিপরীতে দুঃখ, কষ্ট, আপদ, বিপদ, বালা, মুসিবত, দুর্ভিক্ষ, সব কিছু আসে কার পক্ষ থেকে? আরো আসতে বলি, মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলো আসে। মানুষ যেমনটি উপরে পাঠায় ঠিক তেমনটি ফয়সালাই উপর থেকে হয়। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেন, তখন ঊর্ধ্বলোকে যাবার পথে দেখতে পেলেন কিছু কালো কালো জিনিস নিচ থেকে উপরে যাচ্ছে, আর কিছু কালো কালো জিনিস উপর থেকে নিচের দিকে নামছে। জিজ্ঞেস করলেন, বন্ধু জিবরিল, এগুলো কি যেগুলো উপরের দিকে যায়, আর ওগুলো কি যেগুলো উপর থেকে নিচের দিকে নামে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব, নিচ থেকে যেগুলো ঊর্ধ্বলোকে যেতে দেখছেন সেগুলো হলো জমিনবাসীর আমল, আর উপর থেকে যেগুলো নামতে দেখছেন সেগুলো হলো তাদের আমল অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। প্রিয় উপস্থিতি, নিচ থেকে আমল যেমন যাবে, উপর থেকে ফয়সালা ঠিক তেমনটাই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরাতুর রুমে ইরশাদ করেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে যে অনাসৃষ্টি এবং সমস্যা দেখা দিচ্ছে, সব হলো মানুষের হাতের কামাই। মানুষ যা কামাই করে, যা সে পাঠায়, যেমন তার বিনিয়োগ হয়, যেমন তার ইনপুট হয়, ঠিক তেমনি ভাবে তার আউটপুট আসে। মুআজ্জাজ হাজিরিন, বাঙালি জাতি তার গৌরবময় স্বাধীনতা লাভ করেছে আজ অর্ধ শতাব্দী কালের বেশি পার হতে চলেছে। যে উদ্দেশ্য, যে লক্ষ্যমাত্রা, যে মাকসাদগুলোকে সামনে রেখে এই মহান গৌরবময় স্বাধীনতা অর্জিত হয়েছিল, সে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য এদেশের জনগণের হৃত অধিকার ফিরে পাওয়া, এই সব কিছু আমরা পরিপূর্ণ মাত্রায় পেয়েছি তো? বলুন। অনেকাংশেই
আমাদের লক্ষ্যগুলো, উদ্দেশ্যগুলো অধরা রয়ে গেছে। আমরা সেই অধিকারগুলো এখনো সবটুকু ফিরে পাইনি। যে শান্তির উদ্দেশ্যে, যে মুক্তির উদ্দেশ্যে, যে সমৃদ্ধি সামনে রেখে আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে, রক্তের নজরানা দিয়ে, জীবনের নজরানা দিয়ে আমাদেরকে দেশখানি উপহার দিয়ে গেছেন, আমরা তাদের সে ত্যাগের প্রতি সত্যিকার অর্থে সম্মান প্রদর্শন করতে পেরেছি কি? আসলে পারেনি। কেন হয়নি? সে কাঙ্ক্ষিত সুখ, কাঙ্ক্ষিত সমৃদ্ধি আজও কেন আসেনি? ব্যক্তি পর্যায়ে ধনী থেকে ধনী অনেকেই হয়ে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা একটু উঠলে আবার এক হাত এগুলে 3 হাত পিছিয়ে যাই। কেন পিছিয়ে যাই? মেরে মুআজ্জাজ হাজিরিন, রব্বুল আলামিন কোরআনে কারীমে একটি জনপদের উদাহরণ দিয়েছেন। কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, যে জনপদটি বড় নিরাপদ ছিল, ওখানকার জনগণ বড় নিশ্চিন্তে বসবাস করত, কেউ তাদের উপরে কোনো হামলা করার ক্ষমতা বা সাহস রাখত না। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতামত হলো এই আয়াত মক্কা নগরী সম্পর্কে অবতীর্ণ হয়েছে। মক্কা মুআজ্জামা, মক্কা মুকাররমা গোটা আরবের মধ্যে অত্যন্ত নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠিত ছিল। আরবরা পরস্পরে একে অপরে লড়াই করলেও, যুদ্ধ করলেও, এক গোত্র আরেক গোত্রের উপরে হামলা করলেও মক্কার উপরে কেউ হামলা করার ধৃষ্টতা দেখাতো না, হিম্মত করত না। তাদের সামনে আব্রাহার নজির বহাল ছিল যে মক্কা নগরীকে টাচ করলে কেউ বাঁচবে না। এজন্য মক্কার অধিবাসীরা বড় নিশ্চিন্ত মনে, বড় নিরাপদে নিজের জীবন নির্বাহ করত। কিন্তু এই নেয়ামতটা কার দেওয়া? নিরাপত্তার অনুভূতি, আমানের অনুভূতি, নিশ্চিন্ত মনে নাক টেনে ঘুমানোর মতো প্রশান্তি হৃদয়ের মধ্যে দেয়া, এটা কার নেয়ামত? এটা কে দেন? ঠিক তার বিপরীত দুঃখটাও কে দেন? আমল নিচ থেকে যেমন যাবে, উপর থেকে ফয়সালাও তেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরা আল্লাহর দেওয়া এই বিশাল নিয়ামত রাজিকে অস্বীকার করলো, আল্লাহর এই নিয়ামতগুলোর সঠিক মূল্যায়ন করলো না, অবমূল্যায়ন করলো। আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি শুরু করলো। আল্লাহর বিধানের কথা যারা বলে তাদেরকে কষ্ট দিতে লাগলো। فأذاقها الله لباس الجوع والخوف, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টেস্ট করালেন, স্বাদ দেখালেন। কিসের? ক্ষুধা এবং অভাব দিয়ে দিলেন, দুর্ভিক্ষ দিয়ে দিলেন। উত্তরোত্তর সমৃদ্ধির পরে ধাই করে অর্থনীতি ফল করল। হঠাৎ তলানিতে নেমে আসলো। হঠাৎ করে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, পর্যায়ে এমন দাঁড়ালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা এখান থেকে বিতাড়িত হতে বাধ্য করলো, নবীজি যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম বেরিয়ে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি বদদুয়া করলেন, ইয়া আল্লাহ, এদেরকে তুমি একটু দুর্ভিক্ষের সাজাটা দিয়ে বুঝিয়ে দাও মজাটা কত রকমের। চারিদিক থেকে তাদের কাছে উৎপাদিত শস্য সব আসে, ওয়ায়াতিহা, তাদের চারিদিক থেকে আসে, রিজিক গুলো আসতে থাকে, আর এগুলো খেয়ে দিয়ে ফুলে ফেঁপে তোমার নাফরমানিতে আরো বেশি করে লিপ্ত হয়। এদেরকে একটু মজা দেখাও।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজির দোয়া কবুল করলেন আর এমন দুর্ভিক্ষ দিলেন যে এরা শেষ পর্যন্ত গাছের পাতা খেতে বাধ্য হলো। এমন পর্যায়ে দাঁড়ালো গোবরকে রক্ত দিয়ে মিশিয়ে এনার্জি তৈরি করার জন্য, খাবার দাবার আর নাই, শরীরের শক্তি বহাল রাখবার জন্য ওদের ওই সময়কার এক সিস্টেম ছিল, পচা রক্ত এবং গোবর মিশিয়ে এক ধরনের ট্যাবলেট আর ওষুধের মতো তৈরি করা যেত। ওটা খেলে খুব ভালো শরীরের শক্তি হতো। ওই গোবর খেয়ে খেয়ে শরীর বাঁচিয়ে রাখতে শুরু করলো। এমন অবস্থা শুরু হলো এদের। আল্লাহ বলেন এই দুর্ভিক্ষের ছাপ ওদের চোখে, মুখে, শরীরে সবকিছুতে একদম পরিস্ফুট হয়ে গেল। কাপড় যেমন ভেতরে কি আছে সেটাকে বুঝিয়ে দেয়, একজন মানুষের মর্যাদা, সম্মান, আভিজাত্য এটা যেমন তার পোশাকের মাধ্যমে ফুটে উঠে, সে কোন স্তরের, কোন দরজার, ঠিক তেমনি ভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্ভিক্ষ, ক্ষুধা এবং ভীতি এ দুটোর পোশাক পরিয়ে দিলেন। অর্থাৎ তাদের চেহারা দেখলেই বোঝা যেত এরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে, এরা কম্পমান হয়ে আছে, এরা ক্ষুধায় জর্জরিত হয়ে আছে। এমন অবস্থার শিকার আল্লাহ এদেরকে করলেন। ভয় কিসের ছিল? হুদায়বিয়ার সন্ধির পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চারিদিকে আরবের বিভিন্ন জায়গাতে সারায়া পাঠাতে শুরু করলেন, বাহিনী পাঠাতে লাগলেন এবং সেখানে ইসলামের দাওয়াত নিয়ে তারা যেতেন। যারা মেনে মুসলমান হয়ে যেত তারা তো ভাই ভাই হয়ে যেত, অথবা যারা সন্ধি করে ফেলতো তো সন্ধি হয়ে গেল। আর যদি বিরোধিতায় কেউ অবতীর্ণ হতো তার জন্য তখন সেটার ব্যবস্থা যেটা নেবার সেটা নিতেন। তো মক্কায় তো কোনো হামলা হয় না, আক্রমণ হয় না, কিন্তু বলে না যে জিকে মেরে বউকে শিখায়। দশাটা এমন হচ্ছিল যে চারিদিকের মার খাওয়া দেখে এবং ইসলামের বিজয় দেখে এরা প্রতি মুহূর্তে কম্পমান থাকতো, কখন আমাদের উপরে মাইটটা আসে। فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ। কেন তাদেরকে এই সাজা আল্লাহ দিলেন? তারা যে কাজটা করত সেই কারণে, সেটা হলো মিনাল কুফর ওয়াল মাআসি। অর্থাৎ তারা যে আল্লাহ তাআলার অবাধ্যতায় নিজেকে লিপ্ত করত এবং তারা যে গুনাহের মধ্যে প্রবৃত্ত হতো, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণের মধ্যে লেগে যেত, এটার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই সাজা দিলেন। তাহলে সুখ সমৃদ্ধি আসে কার পক্ষ থেকে? আসতে বলুন। এখান থেকে আমল যেমন যাবে ওখান থেকে ফয়সালা তেমন হবে। এখান থেকে আমল যদি ভালো যায়, জনপদবাসী যদি ভালো আমল করে, উপর থেকে আল্লাহ তাআলা ফয়সালা করবেন সুখের, শান্তির, সমৃদ্ধির। আর যদি এখান থেকে আমল খারাপ যায়, গুনাহের আমল যেতে থাকে, জুলুমের আমল যেতে থাকে, নির্যাতনের আমল যেতে থাকে, একের পর এক আল্লাহর অবাধ্যতার আমল উপরে যেতে থাকে, তাহলে উপর থেকে ফয়সালাটা ঠিক তেমনই কিন্তু হয়। সবকিছু থাকা সত্ত্বেও যেন আসল জিনিস নাই। মেরে মুআজ্জাজ হাজিরিন, কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে হুজুর কই, আমরা তো দেখি যারা যত বেশি আল্লাহর অবাধ্য তাদের কাছে টাকা তত বেশি। ইউরোপ, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকা, এরা আল্লাহর অবাধ্যতায় সবচেয়ে বেশি এগিয়ে, এরা আল্লাহর নাফরমানিতে বেশি এগিয়ে, এরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতনে সবচেয়ে বেশি এগিয়ে। কই তারপরেও তো তাদের টাকার অভাব নাই, তাদের শক্তির অভাব নাই, তাদের দাপটের তো কোনো অভাব নাই। ঠিক কি ঠিক না? মেরে মুআজ্জাজ হাজিরিন, সবকিছু থাকার পরেও যদি মনের মধ্যে সুখ না থাকে তাহলে আসলে কিছুই নাই। ঠিক কি ঠিক না? সব আছে কিন্তু তারপরেও আসল জিনিসটা নাই, সুখ নাই, তাহলে কিছুই নাই। গোটা পৃথিবীতে সবচেয়ে অর্থনৈতিকভাবে এবং টেকনোলজির দিক থেকে, ইলেকট্রনিক টেকনোলজির দিক থেকে সবচেয়ে উন্নত যে দেশগুলো গোটা পৃথিবীতে, তার মধ্যে শীর্ষতম স্থানে জাপান।
হেন উন্নত প্রযুক্তি নেই পৃথিবীতে যেটা তাদের কাছে নাই। যে কোনো রকমের ওয়েপন বানানোর জন্য ওদের কাছে পূর্ণ ক্ষমতা রয়েছে, বাকি করতে পারে না অন্য কারণে। সব থাকা সত্ত্বেও গোটা পৃথিবীর মধ্যে আত্মহত্যা এবং সুইসাইডের সবচেয়ে বেশি হার হলো জাপানে। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা বাৎসরিকভাবে যে হার হিসাব হয়, এই জরিপে এই হিসাবে সবচেয়ে বেশি এগিয়ে কোনটা? জাপান। কি নাই রে ভাই, সব কিছু থাকা সত্ত্বেও মনের মধ্যে সেই সুখটা নাই। আত্মহত্যা মানুষ কখন করে? যখন কোনোভাবেই সে সুখী হতে পারে না, দুঃখময় জীবনের মধ্যে কাটাতে থাকে নিজের জীবনটা। কষ্ট সহ্য করতে না পেরে এক পর্যায়ে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে শান্তি পেতে চায়। জীবনের এই ভয়ঙ্কর রকমের কষ্ট, ওই দুর্বিষহ যাতনা সে আর সহ্য করতে পারে না। তার কাছে জীবনের চেয়ে মৃত্যুটাই, ওই কষ্টটাই বেশি শ্রেয় মনে হয়। তখন সে জান দিয়ে দেয়। সব আছে কিন্তু কি নাই? সুখ নাই। বোঝাতে পারে নাই। মাশাআল্লাহ, আমাদের পশ্চিমারা আমাদেরকে মানবতার সবক শিখায়। লক্ষ লক্ষ মানুষ মেরে কুত্তা কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক ঠিক না? মানুষ খেতে পারলো কি পারলো না তার দেখা নাই। কুত্তা কোলে করে নিয়ে তার জন্য মার্সিডিজ বেঞ্চ, তার জন্য ফোর্ড, তার জন্য দামি দামি গাড়ি, রোলস রয়েস ব্যবস্থা করে। হ্যাঁ, মাশাআল্লাহ দেখা যায় ইউরোপ আমেরিকার বিভিন্ন রাস্তায় মাঝে মাঝে দেখা যায়। কি দেখা যায় জানেন? খুব দামি লিমুজিন যাচ্ছে, চমৎকার গাড়ি, চোখ ধাঁধানো, তার ডিজাইন বাইরে থেকে দেখলে বাবারে বাবা। সামনে গানম্যান বসা, উর্দি পরা সোফার গাড়ি চালাচ্ছে, পিছনে না জানি কে, গানম্যান পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে কে, পিছনে ডিওজি সাহেব বসে আছেন, একটা কুত্তা বের হয়েছে, ডগ। আমি ঠাট্টা করছি না, বাস্তব কথা বলছি। ঠিক ঠিক না? মানুষ গোটা পৃথিবীতে খেয়ে মরল না না খেয়ে মরল তার খবর নাই। অন্য দেশকে হেদায়েত করার জন্য ওই 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে উড়ে আসে। আমাদের স্বার্থে আসে না, কার স্বার্থে আসে বলেন না কেন? তার নিজস্ব সাম্রাজ্যবাদী থাবা বিস্তার করার লালসায় আসে, অন্য কিছু না। আমরা মনে না করি, আমাদের মহব্বতে মনে উড়ে আইছে। আমাদের কোনো বন্ধু কোনো কাকা বাবুও না, কোনো দাদা বাবুও না। আমরা কাকা বাবু দাদা বাবু সবাই চিনে ফেলছি। শোষণ ছাড়া আর কিছু পাই নাই। 1 আনা দিয়ে 32 আনা কেড়ে নেওয়ার মতো যোগ্যতা সবার ভিতরেই দেখেছি। ঠিক কি ঠিক না? আমাদের দেশের শান্তি সমৃদ্ধি এটা কার হাতে? আরো আসতে বলেন, কার হাতে? না হলে দেখা যাবে উন্নতি করতে 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 বিশাল সূচক নিয়ে উপরে উঠে ধাই করে সেটা আবার তলানিতে চলে গেছে। ভাই কই গেল? সুইস ব্যাংকে গেছে। কই গেল? কানাডায় বেগম পাড়ায় গেছে। কই গেল? কই মালয়েশিয়ায় সাহেব পাড়ায় গেছে। এক এক জায়গায় পাচার হয়ে চলে যায়। ঠিক কি ঠিক না? এগুলো কোনো মূর্খ মানুষ করে না। এই পাচারের কাজ কখনো রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, কৃষক সাহেব করে না। কারা করে? কারা করে? যাদের কাছে মাওলার ভয় নাই, আল্লাহর ভয় নাই। একদিন ওখানে জবাবদিহি করা লাগবে। কড়ায় গন্ডায় 18 কোটি 20 কোটি মানুষের কাছে তাদের রাষ্ট্রীয় টাকা বুঝিয়ে দেওয়া লাগবে। এই অনুভূতি যাদের কাছে নাই, সে সকল শিক্ষিত ডাকাতরা করে। ঠিক কি ঠিক না? শিক্ষিত ডাকাত। মেরে মুআজ্জাজ হাজিরিন, চোর 2 রকম, ছিচকে চোর, জাদরেল চোর। কি চোর? ছিচকে চোর আর কি জাদরেল চোর। ওই যে
রাস্তার ভিতর থেকে কিছু চুরি করে নিছে, পকেট মেরে নিছে, এটা করছে সেটা করছে, একটা গরু চুরি করে নিয়ে গেছে, মুরগি চুরি করে নিয়ে গেছে, এরকম হয় কি হয় না? ছিচকে চোর, যে চোর ধরা পড়ে একজনের জমিনের কিছু অংশ মেরে দিছে, এটা করছে সেটা করছে। কলমের খোঁচায় বিভিন্ন ভাবে সিস্টেম করে দেশের টাকা বিদেশে পার করে দিয়ে দেশের মানুষকে ফকির বানিয়ে দেয়। যে সমস্ত লোকেরা করে তারা বড় বড় উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী, ঠিক কি ঠিক না? এরা হলো জাঁদরেল চোর। আর জাঁদরেল চোরদেরকে কেউ ধরতে পারে না। তার কারণ হলো যে ধরবে সে তো তার চেয়ে বড় চোর, ধরবে করতে। চোরে চোরে মাসতুতো ভাই। ভাগ বটোয়ারার ভিতরে যখন ঝয় ঝামেলা হয় তখন পিটাপিটি শুরু হয়, নাহলে সব ঠিক আছে। 70-30, 80-20। যখন আমরা এখানে থাকবো তখন আমাদের 80, আর তোরা যখন বাইরে থাকবি তখন তোদের 20। যখন তোরা আসবি তখন তোদের 80, আমরা যখন ওই পাশে থাকবো তখন আমাদের থাকবে, তোদের থাকবে 80, আমাদের থাকবে 20। এই 20-র ভিতরে যখন ভাগ বটোয়ারা ঝামেলা হয়ে যায় তো তখন গিয়ে দেশপ্রেম দেখা দেয়। 80% যখন জয় ঝামেলা দেখা দেয় তখন দেশপ্রেম এবং জনতা গেল গেল বলে লাভ ফাল শুরু হয়ে যায়। এগুলি সব মজার খেলা। এই খেলার শিকার আমরা সবাই, আমরা সবাই খুশি, মাশাআল্লাহ। মেরে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া, আখিরাতে জবাবদিহিতার চেতনা ছাড়া কখনো কেউ সত্যিকারের দেশপ্রেমিক হয় না। সাময়িকভাবে দেশপ্রেম থাকলেও সেটা কর্পূরের মতো উবে যায়। বুঝাতে পারে নাই মনে হয়। প্রিয় উপস্থিতি, সুখ সমৃদ্ধি কোন পথে? গোটা পৃথিবী বলে এই পথে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক পথে। কোনটা ঠিক হবে? আস্তে বলেন কারটা ঠিক? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি জনপদবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে যেত। কোন জনপদবাসী যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর নাফরমানি ছেড়ে দেয়, আল্লাহর আনুগত্যে নিজেকে লাগিয়ে দেয় এবং প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। দানা একটা ফেললে 100টা ফল তৈরি হতো, উপর থেকেও রিজিকের দুয়ারগুলো উন্মুক্ত করে দিতাম। এটা করেন কে? আরো আসতে বলেন কে করেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম তাহলে সমৃদ্ধি, শান্তি, মুক্তি এবং কল্যাণ হলো ঈমান এবং তাকওয়ার পথে, ঠিক কি ঠিক না? ঈমান কিভাবে আসবে? আল্লাহর উপরে আস্থার বিশ্বাস যদি রাখতো, মাওলা বলেন যদি তারা আল্লাহর উপরে আস্থার বিশ্বাস রাখতো, একমাত্র আল্লাহর উপরে ঈমান রাখতো এবং তাকওয়া অবলম্বন করত। ঈমান কিসের মাধ্যমে হবে? আস্থার বিশ্বাস কিসের মাধ্যমে হবে? সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়ার মাধ্যমে। কি বলেন আপনারা? এটা বাদ দেওয়ার মাধ্যমে আল্লাহর উপরে ঈমানের পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটবে। কয় না কেন? যে বা যারা এই সমস্ত বুদ্ধি দেয় আমাদের দায়িত্বশীলদেরকে, এরা কখনো দেশ, জাতি, দল কারোই হিতাকাঙ্ক্ষী হতে পারে না। এরা দল, দেশ, জাতি নির্বিশেষে সকলের শত্রু, ঠিক কি ঠিক? চিহ্নিত করা দরকার এরা কারা। আজকে যদি বলে হুজুর এটা তো একটা সেকুলার কান্ট্রি, আমাদের এখানে মৌলবাদ যেন আবার দেখা না দেয়, আমরা আবার সাম্প্রদায়িক হয়ে যাব না এখানে আবার বিসমিল্লাহ লিখলে, তাই নাকি? বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত পরিমাণ বলেন না কেন? 90-এর উপরে, ঠিক কি ঠিক? হ্যাঁ, বিলো 90 না, 90-এর নিচে না, 90-এর উপরে।
আজ থেকে প্রায় 8-10 বছর আগে আমি ইয়েতে দেখেছিলাম যে জাতিসংঘের সমীক্ষায় তারা লিখেছিল বাংলাদেশে মুসলমানের সংখ্যা 89.6, 89.6% হলো এই দেশে মুসলমান। ওরা স্বীকার করবার চায় পুরাটা না একটু কমায় কয়, মুসলমানের সংখ্যাটা একটু কমায় কয়। আর মাশাআল্লাহ মুসলমান উৎপাদনে বিশ্বাসী, তারা বন্ধাত্বে বিশ্বাসী না, ঠিক কি ঠিক না? ওরা তো ওর প্ল্যানিং অনুযায়ী ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আরে কয় না কেন? এখন আবার নতুন স্লোগান নাকি আইছে, একটা হলে ভালো হয়, 2টি হলে আর নয়। কয়দিন করব একটাও নয়, নয় 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 নয়। এই বন্ধাত্ব বান্ধব পৃথিবী, বন্ধাত্ব বান্ধব নীতি কখনো কোনো বুদ্ধিমান মানুষ গ্রহণ করতে পারে না, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, কি যে বলবো, মাশাআল্লাহ যারা ইমানের উপর চলে, আমলের উপরে চলে, তারা আল্লাহর উপরে আস্থা রাখে, তারা জানে আমি খাওয়াই না, কি খাওয়া? আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই না, আমার বাচ্চাদের রিজিকটাও মাওলা আমার হাত দিয়ে পাঠান, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসে ইন্নামা তুরযাকুনা বিদুআফাইকুম, নিশ্চয় তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের মধ্যে যে দুর্বল, যারা দুর্বলতম তাদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। দুর্বলদের কারণে তোমরা রিজিক পাও। এজন্য মাওলা কি বলেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, খবরদার নিজেদের বাচ্চাদেরকে হত্যা করো না, বাবুদেরকে মেরে ফেলো না অভাবের আশঙ্কায়। খাওয়াবো কিভাবে, পরবো কিভাবে, চলবো কিভাবে? খালি কি পয়দা দিলেই হয়? খাওয়াতে হবে না, পালতে হবে না, মানুষ বানাতে হবে না? আছে না নাই? আল্লাহ কয় এই আশঙ্কায় আমি যাকে পাঠাইতে চাই তারে মেরে ফেলিস না, বিপদে তুই পড়বি। কারণ হলো নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি ওদেরকেও রিজিক দেই এবং তোদেরকেও রিজিক দেই, তোমাদের রিজিকটাও আমি পাঠাই। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক একমাত্র আসমানে। কোথায়? ওখান থেকে স্যাংশন হয়, ওখান থেকে বরাদ্দ হয়, ওই বরাদ্দ অনুযায়ী তুমি এখানে পাও। বিভিন্ন কাউন্টার থেকে তোমাকে দেওয়া হয়, কিন্তু ফয়সালা হয় জোরে বলুন কোথায়? বুঝেন নাই? হ্যাঁ, আরে ছোটবেলায় আমরা দেখতাম মানি অর্ডার নিয়ে পিয়ন সাহেব আসতেন। এখন তো এই জিনিস বুঝাতে হলে ডাক বিভাগ কি জিনিস, ডাকঘর কি জিনিস, পিয়ন কি জিনিস, এই সমস্ত জিনিস এখন আমাদের বাবুদেরকে বুঝাতে হলে জাদুঘরে যা লাগবে, ওখানে গিয়ে হাতে কলমে বুঝাইতে হবে। এটা হলো ডাকঘর, এটা হলো ডাক বক্স, এটার ভিতরে এই যে খাম, এটা হলো স্ট্যাম্প, এটা হলো সিল, এটা হলো এই, এবং এটাকে বহন করে যিনি নিয়ে যান তিনি হলেন পিয়ন, এবং এটা দায়িত্বে যিনি থাকেন তিনি পোস্টমাস্টার। আর কয়দিন পরে পোস্টাল ডিপার্টমেন্টের বিষয়গুলো মাশাআল্লাহ যোগাযোগ পদ্ধতি এত উন্নত হয়েছে যে এটা জাদুঘরে রেখে ওটা বুঝাইতে হবে পরবর্তীতে। তো পিয়ন সাহেব যখন মানি অর্ডার নিয়ে গ্রামের ভিতরে আসতেন, তখন এলাকার ছোট ছোট ছেলেপেলেরা সব পিয়নের পিছন পিছন দৌড়াইতো। কেন? পিয়ন বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে গিয়ে গিয়ে টাকা বিতরণ করে, ঠিক কি ঠিক না? পিয়ন কি করে? এই বাড়িতে কয়েক হাজার, ওই বাড়িতে কয়েক হাজার, ওই বাড়িতে কয়েকশো, এরকম করে করে কি করত? বিতরণ করত। টাকা দিয়ে কার্ডে আবার সিগনেচার নিয়ে নিয়ে যেত। তো ছেলে পেলে মাঝে মাঝে কইতো আমাদেরকেও দেন, আমরা একটু চকলেট খাবো, লজেন্স খাবো। পিয়ন কি দিবে? কই থেকে দিবে? বাচ্চা মনে করতেছে এই লোক দেয়, বোকা ছেলে মনে করে এই লোকের কত টাকা, এই লোক সবাইকে বিলায় বেড়ায়। বলেন তো দেখি, সে বিলায় না পিছন থেকে আইছে, না পিছন থেকে কেউ পাঠায়? ওখান থেকে না পাঠালে এখান থেকে বিলানো যায় না। মেরে মুআজ্জাজ হাজরিন,
কোম্পানির মালিক এবং তার তরফ থেকে প্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিগনেচার করে চেক ইস্যু করে দিয়েছে কর্মচারীদেরকে। কর্মচারীরা এই চেক নিয়ে গিয়ে বিভিন্ন ব্যাংকের ভিতরে দাঁড়াইতেছে, টাকাটা ড্র করে নিয়ে আসতেছে। ব্যাংক তাকে টাকা দেয় নাকি এই টাকার বরাদ্দ আগে অন্য কোথাও হয়? চাকরির মাধ্যমে টাকা পায়, ব্যবসার মাধ্যমে টাকা পায়, ক্ষেত খামারের মাধ্যমে রিজিক পায়, অন্য কোন মাধ্যমে রিজিক পায়। এগুলা সব ভিন্ন ভিন্ন কাউন্টার। এই কাউন্টার দিয়ে প্রদান করেন, জোরে বলুন কে? মাওলা বলেন, তোমাদের বাচ্চাদেরকে তোমরা হত্যা করো না কিসের ভয়ে? তোমাদের বাবুদেরকে হত্যা করো না অভাবের ভয়ে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি ওদেরকেও রিজিক দেই, তোমাদের রিজিকটাও আমি দেই। আর নবীজি বলেন, তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের কারণে তোমরা রিজিক লাভ করো। সুবহানাল্লাহ। আর ইউরোপ আমেরিকা এসে আমাদেরকে শিখায়, পটকা নীতি শিখায়। এর চেয়ে বেশি কইতে পারবো না। কি শিখায়? পটকা নীতি। এই সিস্টেম করো, ওই সিস্টেম করো, এই করো, সেই করো, খাবে কিভাবে, চলবে কিভাবে, এটা প্ল্যানের ব্যাপার স্যাপার আছে। যিনি আসমান জমিন তৈরি করছেন উনি প্ল্যান বুঝেন না, আর এরা প্ল্যান মহা বুঝে ফেলছে। যারা নিজেদের খাওনের ব্যবস্থা করতে পারে না, তারা আপনার আমার খাওনের কি ব্যবস্থা করবে? ইউক্রেনের রাশিয়ার থাপ্পড় একটা খায়া এখন নিজেদের বাড়িতে লাইট জ্বালাইবার কারেন্ট পায় না। নিজেদের খাওন নাই, আম করে কি খাওয়াইব? বলেন না কেন? হ্যাঁ, দুদিন পরে আসে, হুজুর একটু দোয়া করেন, ছেলেটা এত বেয়াদব হয়েছে, যা তা বলে, খুব খারাপ আচরণ করে, এটা করে, আল্লাহ কেন যে আমাকে এরকম দিলেন, আমি তো এরকম কিছু করিনি। তা তো ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বরাদ্দে দিয়ে রাখছিলেন 10 জন। কয়জন? তার ভিতরে দিয়েছিলেন 2-3 জনকে বাবা মার জন্য সে উৎসর্গ প্রাণ হবে, বাপ মাকে কোনো সময় ছাড়বে না, নেওটা হয়ে থাকবে। আর 2টাকে দিছিলেন বড় টাকা পয়সা ইনকাম করবে, আর বাবা মার জন্য তার দেখাশোনার যা রাখা সেটা করবে। আর 2টাকে বরাদ্দ করছিলেন যে এরা বড় উচ্চ শিক্ষিত হবে, বিশ্ব সভায় মান মর্যাদা নিয়ে দাঁড়াবে। আর 2টার ব্যাপারে ফয়সালা হয়েছিল নাডা কিসিমের বদমাইশ হবে। এখন যেগুলো ভালো হবে, বিশ্ব সভায় আপনার নাম ফুটাবে, আপনাকে বয়সকালে দেখবে, আপনার জন্য নিজের জীবন বাজি রাখবে, ওই পোলাপাইন গুলারে তো পটকায় বান্ধা ফালাই দিয়েছেন ডাস্টবিনে। ইউরোপ আমেরিকার কথা শুনে যে 2টাকে নিছেন চয়েস করে ওদের প্ল্যান অনুযায়ী, ওই যে নাডা শয়তান যে 2টা ওইটারে নিছেন, এখন এসে কইতেছেন হুজুর কেন যে এমন হলো, একটু দোয়া করেন। হুজুর দোয়া করলে কি কাম হইব? কামাই তো আপনার নিজের হাতে। মন খারাপ করতেছেন? হ্যাঁ, জীবনের শিক্ষা নিয়ে তারপরে শেষ পর্যন্ত 2টা নিছে। আহা, একটা চলে গেছে আমেরিকায়, আর একটা চলে গেছে কানাডায়। বাপ মা কি খায় কি করে এটার দেখার সুযোগ তার নাই, কঠিন ব্যস্ত, ঠিক কি ঠিক না? খোদা না খাস্তা একজন যদি মারা যায়, আরেকজনের বাড়িতে যখন সারাক্ষণ আপনি থাকবেন, বউয়ের সাথে খ্যাটমেট লেগেই থাকবে, গন্ডগোল লাগবে, বউকে বউ বৃদ্ধ নিবাসে দিয়ে আসো, আর সহ্য করা যায় না, ক্যাটক্যাট করে খাবে। আর যদি পোলাপাই নয় 10টা, বুড়া বয়সে যাওয়ার পরে নাতিপুতি হয়েছে 1 গাদা, 3 ডজন 4 ডজন নাতিপুতি, ছেলেরা খালি বলতে থাকবে আব্বা আপনি আমাকে ভালোবাসেন না, আমার বাসায় আপনি আসেন না। ওই বৌমা এসে কেউ আব্বা আপনি অমুককে খুব ভালোবাসেন, তার বাসায় থাকেন, আমার বাসায় আসেন না, আপনি কেন আসেন না? মাসে 4 দিন করে পাইবো না এক একজন, ঠিক কি ঠিক না? আর যাইবো নাতিপুতির লগে খেলতে খেলতে, আরামে মজা করতে করতে দিন পার হয়ে যাবো গা। আজরাইল আলাইহিস সালাম কইবো আল্লাহ তো জান্নাত রেডি করে রাখছে, যাইবেন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস তো আল্লাহর উপরেই করছিলাম, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, দুনিয়াও সুখ করে গেলাম, এখন জান্নাতে গিয়ে সুখ করবো, চলো যাই। আরে কয় কি ঠিক কি ঠিক না? খাইবো কিভাবে, পড়বো কিভাবে, থাকবো কিভাবে? সুবহানাল্লাহ।
থাকার সমস্যার সমাধান দুনিয়াতে পাঠান কে? আরো আসতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আসমান জমিনের একচ্ছত্র কর্তৃত্ব একমাত্র কার? উনি যা চান তাই সৃষ্টি করেন। যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান শুধু পুত্র সন্তান দেন, যাকে চান উভয়টা দান করেন, যাকে চান উভয়টা থেকে বঞ্চিত করেন, নিঃসন্তান রেখে দেন। এটা করেন কে? আরো আসতে বলেন, কে করেন? আমরা চাইলেই পোলাপাইন পাবো। আমাদের মধ্যে মাঝে মাঝে কেউ কেউ বলে, আমরা এখন বেবি এক্সপেক্ট করতে চাচ্ছি না, আমরা 5 বছর পর্যন্ত নেব না, আমাদের প্ল্যানের অংশ পরে নেব। আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন থাপ্পড় মারে, 5-25 বছর পার হয়ে যায়, কান্দা কাইটা এদিক ওদিক ঘুরতে দেয়, আর পোলাপাইন হয় না। আরে বলেন না কেন? দেন কে? আরো আসতে বলেন, কে দেন? আমি নেব। কত বড় ধৃষ্টতা মার্কা কথা! এটা তো দান করেন আল্লাহ। কয় খাওয়াইবো কেমনে, পড়বো কেমনে, জায়গা কই? এত বিগ পপুলেশনের দেশ, আপনারা তো হুজুর খালি পয়দা দিয়ে খালাস, খাওয়াইবো কেডায়, পড়াইবো কেডায়, জায়গা কই? হায় হায় হায়, পাঠাইছেন কে? জাগার বরাদ্দ করবেন কে? আগে মানুষের সংখ্যা কম ছিল। এক ব্যক্তির মনে করেন 2টা ছেলে, এক ব্যক্তির মনে করেন 10টা ছেলে, 20 বিঘা জমি আছে, এক এক ছেলে 2 বিঘা করে পেয়ে গেছে, বাড়িঘর ছেড়ে গেছে। এইভাবে কিভাবে ছড়ছে? মাসাহাত, প্রশস্ততার দিক থেকে ছড়েছে। এভাবে 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 স্থান সংকুলন হয়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কৌশলকে, সিভিল ইঞ্জিনিয়ারিংকে এমন উন্নতি দিলেন, এখন এদিকে আর বাড়ে না, এখন কোন দিকে বাড়ে? উপরের দিকে বাড়ে। 5 তলা, 6 তলা, 10 তলা, 70 তলা, 100 তলা, কত উঠবি? আসমান পর্যন্ত জায়গা থুয়ে দিছি, উঠতে থাক, উঠতে থাক, উঠতে থাক, জায়গা নাই, কুইসে কেডায়? বলেন না কেন? হ্যাঁ। তারপরে কয় খাইব কি হুজুর? আল্লাহু আকবার। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকে কেউ এই প্রশ্ন করেছিল, হুজুর ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আপনারা একটু বসেন, জনসংখ্যা একটু কন্ট্রোল করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার, আপনারা একটু হুজুর বসেন। হুজুর জিজ্ঞেস করছেন, বিজ্ঞানের উৎকর্ষ আর উন্নয়ন কি শেষ হয়ে গেছে না চলতেছে? চলতেছে তো। আপনারা যেদিন কইবেন বিজ্ঞানের উৎকর্ষ শেষ, সেদিন আমরা মুক্তি করে লইয়া বইয়া সিদ্ধান্ত নিব কি করা যায়। কারণ আপনাদের মাথার ভিতরে বিজ্ঞান দান করেন কে? যেটার প্রয়োজন হয় সেটা উপর থেকে দান করেন কে? হুজুর খাওয়া দাওয়ার সমাধান কিভাবে হবে? আগে 1 কাঠা জমির মধ্যে আধা মন ধান হইতো, কৃষি বিজ্ঞানকে আল্লাহ এত উন্নত করে দিলেন, এখন 1 কাঠার মধ্যে হয় 5 মন। কয় মন? আগে হতো বছরে 1 মৌসুম ফসল হতো আধা মন, এখন ওই একই জমিতে ফসল হয় 3 বার, 3 মৌসুমে ফসল হইতেছে 3-5 15 মন। আরে 30 গুণ খাবার উৎপাদন বাড়িয়ে দিচ্ছেন একই জায়গার মধ্যে। জোরে বলুন কে? কৃষি বিজ্ঞানকে এত উন্নত করে দিলেন। ছোটবেলায় আমরা খেতাম মাগুর মাছ, শিং মাছ, ছোটবেলায় এক একজন 1টা 2টা 3টা করে মাগুর মাছ, শিং মাছ খেয়ে ফেলাইত। এখন কৃষি বিজ্ঞান এত উন্নত হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, আগে তো মানুষ খাইতো মাগুর, এখন মাগুরে খায় মানুষ। এই রকম মোটা মোটা, এই রকম বড় বড় উঠায় নিয়ে আসার পরে আওয়াজ করে, কি কয়? আল্লাহর নাম নেই, আল্লাহ পাঠাইছে রিজিক, খাবি কত খা। খবরদার ইউরোপ আমেরিকার কথায় চলিস না, আল্লাহর কথায় চল। উনি খাওয়ায়, উনি পালে। আল্লাহর জিকির তো সবাই করে, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।
রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, এমন কোন বস্তু নাই, এমন কোন অস্তিত্বশীল জিনিস নাই যে নাকি আল্লাহর জিকির করে না, আল্লাহর গুণগান গায় না, আল্লাহর পবিত্রতার ঘোষণা করে না। কিন্তু তাদের তাসবিহ, তাদের পবিত্রতা ঘোষণা, তাদের গৌরব গাথা, তাদের গৌরব গান তোমরা বোঝো না, তোমরা শুনতে পাও না, তোমরা বুঝো না, কিন্তু তারা কয়। তারা কি কয়? কইতে থাকে। আরে এই তো 12-13 বছর আগেই তো এই খুলনা পাইক গাছার দিকে এক জায়গাতে, খুলনার দিকে এক বিরাট মাছের ঘেরের ভিতরে, ওদিকে অনেক মাছের ঘের আছে, বড় বড় বাওড় আছে, ওই ঘেরের ভিতরে এক চোর ধরছে। তো মাছ চোরকে ধরার পরে সে বেচারাকে সাজা দিয়েছে কি তারা, ঠিক আছে মাঘ মাসের শীত, তোকে বা সাজা দেওয়া গেল, এই ঠান্ডার ভিতরে তোমার অর্ধেক পানির নিচে থাকবে, বেঁধে দিয়ে আসছে এইভাবে, এইটাই সাজা, সকালবেলায় তোরে ছেড়ে দিব। যারা বেঁধেছে তারা তো কল্পনাও করে নাই, বুঝতেও পারে নাই। পত্রিকায় এসেছিল, এটা জাতীয় দৈনিকগুলোতে সংবাদ এসেছিল। সকালে যে দেখে ওই চোরের নিচে আর কিছু নাই, গোশ নামে কিছু নাই, যে মাছ পালছে সব খায় শেষ করে দিছে। বলেন না কেন? রিজিক পাঠান কে? আরো আসতে কে? যারা বলে জনসংখ্যা একটু কন্ট্রোল করা দরকার, দুটোর বেশি সন্তান হওয়া যায় না, তো তাদেরকে কওয়া দরকার, বাবারে তোমরা তো অনেক দিন খাইলা দুনিয়াতে থাইকা, ভোগ করে গেলা, তোমরা তাড়াতাড়ি খালি করো, এখান থেকে যাও, নতুনদেরকে এবার দাও, এরা খাক, তুই যাবে না, তুই তো বহুত লাফালাফি কুদাকুদি করছস, আর কয়দিন খাবি, এখন তুই তাড়াতাড়ি যা, অন্যদেরকে আসতে দে। কন্যা কেন? যুক্তি তো এটা বলে। আয় হায় হায়, যারা অধিক সন্তানের বিরোধিতা করে এই সমস্ত ব্যক্তিরা জানে না যে এই নীতি বাস্তবায়ন যদি করা হতো আজ থেকে 100, 150, 200 বছর আগে, তাহলে বাংলাদেশ বঙ্গবন্ধু নামে কাউকে পেত না। উনি কি বাবা মার 2 নম্বর সন্তান নাকি? এই বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ নামে এক অতীন্দ্রিয় ব্যক্তিকে পেত না। বলেন না কেন? ঠিক কি ঠিক না? বহু বড় বড় রথী মহারথী দুনিয়াতে আসতেই পারতো না, কারণ ইউরোপিয়ান নীতিতে সব তো ফালায় দেওয়া হয়েছে, ড্রেনে ভেসে চলে গেছে, খালাস করে দিয়ে দেওয়া হয়েছে। মেরে মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নেককার পরহেজগাররা কি কম না বাড়ে? তারা কার নীতিতে চলে? আরো আস্তে কোন কার নীতিতে চলে? আমার মাশাআল্লাহ, আমার শেখ হযরত সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এক খুতবায় 2 বিয়ে পড়াইছিলেন, আমার আর মুফতি মাহবুব হাসান কাসেমি হাকিম মাহবুব ভাইয়ের ফেনে। এক খুতবায় মাশাআল্লাহ আমারও 6টা, ওনারও 6টা, দুজন মিলে 1 ডজন পুরা হয়েছে। সেদিন দেখা হয়েছে একসাথে, তো আমি কইলাম ভাই কয়জন আপনার? কয় 6 জন। আমনের কত? আমি কইলাম 6 জন। হযরতে খুতবা দিছিলেন উগা, আর 1 ডজন পুরা হয়েছে দুগা মিলি। কেন? আরে খাওয়ায় কেডা? আমার এক এক বাচ্চা দুনিয়াতে আসছে, আর আল্লাহ তাআলা রিজিকের এক এক নতুন নতুন ইন্তজাম করছেন। আরো আসতে বলেন, খাওয়ায় গে? আল্লাহ খাওয়ায়, এবং ওদের কারণে আমরা রিজিক পাই। মেরে মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলছিলাম মুসলমানদের জনসংখ্যা কি থেমে থাকে না বাড়তে থাকে? তো তাহলে আজ থেকে 8-10 বছর আগে জাতিসংঘের সমীক্ষায় যদি থাকে, বাংলাদেশে মুসলমানের সংখ্যা হলো 89.6, অর্থাৎ 89.6%, প্রায় 90%। ঠিকই ঠিক না? আমাদের উৎপাদন তো আল্লাহর রহমতে থেমে নাই, ঠিকই ঠিক না? মুসলমানদের উৎপাদন চলতেছে, বাড়তেছে। তাহলে 90 কি এখনো 90ই আছে না আরো বাড়ছে? আমেরিকাতে কতজন রে বাবা? আমেরিকাতে খ্রিস্টানের সংখ্যা কতজন? কত পার্সেন্ট? 70% তো না, 2/3% ওখানে কি নয়, খ্রিস্টান নয়, বিভিন্ন ধর্মাবলম্বীদের সমাহার ওখানে আছে। কিন্তু সংখ্যাধিক্য খ্রিস্টানদের,
এজন্য এই সংখ্যাগুরুর প্রতি শ্রদ্ধা রেখে তাদের রাষ্ট্রীয় টাকা ডলারের মধ্যে লিখে দেওয়া আছে, অন গড উই ট্রাস্ট, লেখা আছে না নাই? আমরা গডে বিশ্বাসী। তো এই গডে বিশ্বাসী তাদের টাকায় লিখে দিল তারা এই মুদ্রা সারা পৃথিবীতে তারা চালায়। গোটা পৃথিবীর সবাইকে খ্রিস্টান, সবাইকে গডে বিশ্বাসী করে না বহু সংখ্যক মানুষ আল্লাহ বিশ্বাস করে? কারণ গডের তো পোলাপাই নয়, আমাদের আল্লাহর কোনো পোলাপাই নয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাদের গডের কি হয়? পোলাপাই হয় কি হয় না? আরে কন্যা কেন? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর বেটা, নাউযুবিল্লাহ। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো সন্তান নন, কেউ ওনারও সন্তান নয়। উনি কারো সন্তান নয়, উনি কাউকে জন্ম দেন না, আর উনাকেও কেউ জন্ম দেন। উনি কারো বাবাও নন, আর উনি কারো সন্তানও নন। ঠিক কি ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আমাদের আল্লাহ ছেলে পেলে হয় নাকি? আসতে বলেন, হয় না? আর ওদের গডের তো পোলাপাই নয়, ওদের বিশ্বাস অনুযায়ী। বলেন না কেন? তাহলে গড আর আল্লাহ এক হইল? চেতনাগত ভাবেই তো পার্থক্য হয়ে গেল। কিন্তু তাদের এই চেতনাকে তারা গোটা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে। অন গড উই ট্রাস্ট লিখে এই ডলার বাংলাদেশে আসে, এই ভারতে যায়, এখানে যায়, সেখানে যায়, সারা পৃথিবীতে চলে। কই কেউ তো বললো না যে ওরা মৌলবাদী হয়ে গেছে? ওখানে কেন সাম্প্রদায়িকতা দেখো না? শুধু আমার বাংলাদেশের সংবিধানের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম থাকলে সাম্প্রদায়িকতার গন্ধ পাও, তাই না? ইমান হারা চেতনা দিয়ে কখনো দেশের সুখ সমৃদ্ধি আসবে না। মেরে মুআজ্জাজ হাজিরিন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের বরকতের দুয়ারগুলো একেবারে উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম, তাদেরকে সুখ সমৃদ্ধি দিয়ে ভাসিয়ে দিতাম। সুবহানাল্লাহ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যুগে ক্ষুধার তাড়নায়, অভাবের কারণে বেহুশ হয়ে রাস্তায় পড়ে যেতেন, মানুষ মনে করত ওনার মৃগী রোগ হয়েছে। তৎকালীন চিকিৎসা পদ্ধতি অনুযায়ী মৃগী রোগীর ঘাড়ের মধ্যে পা দিলে সে সুস্থ হয়ে যেত। পরবর্তীতে এটা ডাইভার্ট হয়েছে এদিকে, চামড়ার জুতা শুকাইলে মৃগী রোগীর ইফাকা হয়। ঠিক কি ঠিক না? হযরত আবু হুরায়রা বলেন মানুষ আমার ঘাড়ে পা দিয়ে যেত, মনে করত যে আমার মৃগী রোগ হয়েছে। আমি কোনো রোগী ছিলাম না, আসলে ক্ষুধার তাড়নায় আমি দাঁড়াতে পারছিলাম না, বসতে পারছিলাম না, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। সে আবু হুরায়রার মতো হাজারো আবু হুরায়রা ছিলেন, কিন্তু ঈমান আর তাকওয়ার সাথে তারা নিজেদের জীবন নির্বাহ করেছেন। রব্বুল আলামিন তাদেরকে এমন সমৃদ্ধি দান করেছেন, গোটা পৃথিবীর ধন দৌলতকে এমন ভাবে তাদের পায়ের কাছে এনে জড়ো করে দিয়েছেন। সেই আবু হুরায়রা কয়েক বছর পরে রেশমের রুমাল দিয়ে, খাঁটি সিল্ক দিয়ে নাক পরিষ্কার করছেন। কি দিয়ে? যাকাত নিয়ে মানুষ ঘুরে বেড়াতো, যাকাত আদায় করবে, কার কাছে দিবে, দেওয়ার লোক পেত না। মাওলায়ে পাক এমন সমৃদ্ধি দিয়েছিলেন ঈমান আর তাকওয়ার বিনিময়ে, ঈমান আর নেক আমলের বিনিময়ে, গুনাহমুক্ত জীবনের বিনিময়ে। ঠিক কি ঠিক না? কিসের বিনিময়ে? গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়ার উপরে চলার কারণে, ঈমানের উপরে চলার কারণে রব্বে দুল জালাল আসমান থেকে জমিন থেকে রিজিকের দুয়ারগুলো খুলে দিয়েছেন, আর তাদের পায়ের কাছে এসে পড়েছে সারা দুনিয়ার রিজিক। সুবহানাল্লাহ। পরশুদিন কই
রেশমের রুমাল দিয়ে নাক মুছতেছেন। মানে কত তুচ্ছ তার কাছে রেশমের রুমাল, এত দামি সিল্কের কাপড়ও তার কাছে তুচ্ছ। মানুষ যাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াতো, যাকাত আদায় করবে, কার কাছে আদায় করবে, কাকে দিবে, সে নেওয়ার মতো লোক পাওয়া যেত না, কারণ সবাই যাকাত দেওয়ার উপযুক্ত। এই সমৃদ্ধি দিয়েছিলেন কি? আরে মাত্র মাত্র 2 যুগের মধ্যে আল্লাহ এটা দিয়েছেন। আমাদের তো স্বাধীনতার পরে মাশাআল্লাহ 50 বছরের উপরে পার হয়ে গেছে, ওইরকম সমৃদ্ধি এসেছে তো মাশাআল্লাহ। বলেন না কেন? কেন আসে নাই? কেন আসে নাই? যে পথে সুখ আসার কথা, যে পথে সমৃদ্ধি আসার কথা, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা থেকে আমরা 1000 কোটি মাইল দূরে অবস্থান করছি। আমাদের এখানে দেশকে সমৃদ্ধ করার জন্য কত রকমের প্রজেক্ট নেওয়া হয়েছে, কত হাজার হাজার কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় বরাদ্দ হয়েছে, কিন্তু তাকওয়ার জন্য মানুষ যেন মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, এটার জন্য কোনো প্রজেক্ট হাতে নেওয়া সময় নাই। এটার জন্য কয় টাকা বরাদ্দ হয়েছে যে তাকওয়ার প্রজেক্ট, এটা দেশের মানুষ যেন মুত্তাকি হয়। মেরে মুআজ্জাজ হাজিরিন, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের আছে দুনিয়াবি, এগুলা তো ঈমান এবং তাকওয়া শেখানোর জায়গা। আসতে বলে, ওগুলাতে পড়লে মানুষ খাঁটি ঈমানদার এবং মুত্তাকি পরহেজগার হয়। সিলেবাসটা তো ওরকমই, ওরকম হওয়া উচিত ছিল কিনা আমরা দোয়া করি, আমরা আশা করি ইনশাআল্লাহ ওখানেও তাকওয়ার সিলেবাস ঢুকবে ইনশাআল্লাহ তাআলা, তাহলে দেশ সমৃদ্ধ হবে। ওই সমস্ত প্রতিষ্ঠানে না থাকলেও তাকওয়া শিখানোর প্রতিষ্ঠান বাংলাদেশে আছে না নাই? সেগুলো কি বলেন না কেন? কি মাদ্রাসা? মাদ্রাসাগুলো রয়ে গেছে, কওমি মাদ্রাসাগুলো রয়েছে, যেখান থেকে মানুষকে ঈমান এবং তাকওয়া শেখানো হয়। সত্যিকার অর্থে ঈমান আর তাকওয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং সমৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এটা মাওলার ঘোষণা, সাধারণ কোন রাজনীতিবিদের ঘোষণা নয়। কার ঘোষণা? আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই তাকওয়া সেন্টারগুলোর জন্য আমাদের বাজেটে কয় % বরাদ্দ দেওয়া আছে বলেন? এক এক ইউনিভার্সিটি, এক এক কলেজের জন্য একরের পর একর জমি দেওয়া আছে। আমি মোটেও বিরোধিতা করি না, আরো বেশি জমি বরাদ্দ হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, হোক। কিন্তু তাকওয়া সেন্টারগুলোর জন্য আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার ব্যাপক হারে জমি বরাদ্দ দেওয়ার কোনো ব্যবস্থা নেয় না, বরং যদি ব্যক্তি পর্যায়ে মালিকানার ভিত্তিতে কোনো মাদ্রাসার জমি একটু বেড়ে যায়, এত জমি কোত্থেকে পেল, কে কে দিল, তাদের অর্থনৈতিক উৎস একটু খুঁজে দেখা দরকার, একটু বের করো, এই টাইপের ইতর প্রকৃতির কিছু কর্মকর্তাও আমাদের বাংলাদেশে আছে না নাই? আমি দুঃখের সাথে বলছি, কোন সরকার না, না আওয়ামী লীগ, না বিএনপি, না কি কেউ না। কিন্তু তাকওয়ার সত্যিকারের শিক্ষা তো মাদ্রাসায় দেওয়া। মুত্তাকি পরহেজগার উৎপাদনের জায়গা হলো মাদ্রাসা। এক একজন এখান থেকে বের হয়, শুধু একা মুত্তাকি হয় না, এক এক মসজিদের খতিবের দায়িত্ব নেয়, এক এক এলাকার মসজিদের জিম্মাদারি নেয়, ইমামের দায়িত্ব নেয়, এক এক মাদ্রাসা করে, আল্লাহ ওয়ালাদের প্রতিষ্ঠান করে, এলাকার জনগণকে নেককার পরহেজগার বানায়। ঠিক কি ঠিক? এটা তো সত্য কথা। আমরা এটার জন্য কি বরাদ্দ দিছি? কোনো বরাদ্দ নেই, এবং আমরা ওই বরাদ্দ চাইও না। কারণ আজকে বরাদ্দ আসবে, পরশুদিন খবরদারি শুরু হবে, এটা হয়েছে সেটা হয়েছে। ওয়াহাল আফসাদা দ্বীন ইল্লাল মুলুক ওয়া উলামা সুইল ওয়া রুহবানুহা। কিন্তু এটার জন্য বাজেট থাকা দরকার ছিল, জনগণকে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য দরকার ছিল। কারণ আল্লাহর ভয় ছাড়া কখনো মানুষকে দুর্নীতি মুক্ত করা যায় না, পরিপূর্ণ দুর্নীতি মুক্ত হবে না। আপনি এটার উপরে আরেক কমিশন দাঁড় করাবেন, যেই কমিশন দুর্নীতি দূর করবে। তাদের মধ্যেই যখন সরষে ভূত তাড়ানোর জন্য সরষে লাগে, আর সরষের ভিতরে যে ভূত ঢুকে রয়েছে, সেই ভূতকে কে তাড়াবে? হয় কি হয় না? বলেন না কেন? মেরে মুআজ্জাজ হাজিরিন, তাহলে সমৃদ্ধি, শান্তি, সুখ
সত্যিকারের বিজয়ের উৎসব হবে যেদিন এদেশের প্রতিটা মানুষ সমৃদ্ধ হবে, প্রতিটি মানুষের মনের ভিতরে সুখ বিরাজ করবে। ধনী হোক গরিব হোক, যে যে পর্যায়ে আছে সে সুখী, সে নিরাপদ, সে নিজেকে নিরাপদ মনে করে। এই পর্যায়ে যখন যাবে তখন সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার সেই চেতনা বাস্তবায়িত হবে, আমরা শহীদদের প্রতি সত্যিকারের মর্যাদা দিতে পারব। মেরে মুআজ্জাজ হাজরিন, তাকওয়া ছাড়া এটা সম্ভব নয়। উদাহরণ দিয়ে বোঝাবো নাকি একটু? হ্যাঁ, বোঝাবো। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব বিল সিগনেচার করতেছে না কেন? তার ভাগ বটোয়ারা ঠিক মতো আসে নাই। হয় কি হয় না? হ্যাঁ, হয় না মনে হয়? পাওয়ার কথা এর, এ না পেয়ে ও পেয়ে যাচ্ছে কেন? এই সিস্টেমটা ঠিক মতো করতে পারে না, ও একটু বেশি করে দিচ্ছে। হয় না মনে হয় দুনিয়ায়? আরে কয় না কেন? এটা কোনো নির্দিষ্ট সরকারের আমলের কথা বলতেছে না, এটাই আমাদের চলে আসছে আগ থেকে। কাবির নান কাবির, এই চলতেছে। টেস্ট লাগে দুইটা টেস্ট দিলেই বোঝা যায় যে তার রোগটা আসলে কি দরকার মনে করেন। দিয়ে রাখছে 22টা টেস্ট। কেন? উপর থেকে ভিজিটও নিব, তল দিয়ে ডায়াগনস্টিক সেন্টারের ওইটাও নিব। কয় না কেন? হয় কি হয় না? আবার এটা মনে করেন না কেউ 22টা টেস্ট দিলে উনি মনে হয় 2 নম্বরই করছে। না, অনেক সময় 44টা টেস্টের দরকার হতে পারে তার রোগটা নির্ণয়ের জন্য। ডাক্তার সাহেব অনেক চিন্তা ভাবনা করে তার যেন অর্থ খরচ কম হয়, এটার জন্য 44টা থেকে টেনে টেনে নামিয়ে যা না হলেই নয় একেবারে এরকম 22টার ভিতরে এসে থামাইছেন। এরকমও হতে পারে কিনা? এজন্য বেশি টেস্ট দেখলেই আবার আমরা কুধারণা না করি। প্রিয় উপস্থিতি, যদি আল্লাহকে মানুষ ভয় করত, প্রতিটা সেক্টরে যদি আমরা আল্লাহর ভয়কে ঢুকিয়ে দিতে পারতাম। মেডিকেল কলেজেও আল্লাহর ভয়ের শিক্ষা হয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আল্লাহর ভয়ের শিক্ষা হয়, পাবলিক ইউনিভার্সিটিগুলোর ভিতরেও আল্লাহর ভয়ের শিক্ষা হয়, তাহলে প্রতিটা মানুষ নেককার পরহেজগার হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা ভাবনা নিয়ে বড় হয়ে উঠতো। ঠিক কি ঠিক না? সে লোপাট করতো না, দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় পাঠাইতো না, সাহেব পাড়ায় পাঠাইতো না, দেশের টাকায় দেশেই থাকতো, দেশ সমৃদ্ধ হতো, উন্নত হতো। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, এজন্য তাকওয়া সেন্টার তৈরি করার দরকার আছে না নাই? এই তাকওয়া সেন্টার গুলার নামে হলো মাদ্রাসা, আর এই মাদ্রাসা গুলার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নাম ইত্তেফাকুল মাদারিসিল আরাবিয়া মোহাম্মদপুরের মাদ্রাসাগুলো। আমরা এই তাকওয়া সেন্টার গুলোর সাথে নিজেদের সম্পর্ক রাখতে তৈরি আছি তো ইনশাআল্লাহ? আসতে বলুন, তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি পরহেজগার হবার তৌফিক দান করেন এবং কওমি মাদ্রাসার অবদান দেশের উপরে কি, দেশ ও জাতির জন্য কি, সেটা বুঝবার তৌফিক আমাদেরকে দান করেন। তাহলে তাকওয়া ওয়ালাদের প্রয়োজন এদেশে আছে না নাই? তাকওয়ার সেন্টার মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? এই মাদ্রাসা যত বেশি হবে, আল্লাহ ওয়ালার পরিমাণ যত বেশি হবে, নেককার পরহেজগার মানুষ যত বেশি বাড়বে, এদেশের জন্য রহমত বরকত তত বেশি বরাদ্দ হবে, এদেশের সুখ শান্তি সমৃদ্ধি তত বেশি আসবে, এদেশের মানুষ তত বেশি নীতি নৈতিকতার উপরে উঠবে, দেশের টাকা দেশে থাকবে, নিজে না খেয়ে হলেও জনতাকে খাবার খাওয়ানোর জন্য নিজেকে বিলিয়ে দিবে। এইরকম মানুষ এদেশে বেশি বেশি তৈরি হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার উপরে চলবার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।